হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি চলে গেছিলাম দার্জিলিং ঘুরতে। তো আমার ফেসবুক পোস্টে তোমরা হয়তো সেটা দেখেই নিয়েছো। এই গরমে আর বাড়িতে না থাকতে পেরে রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এখানকার ওয়েদার তো ভাষায় বলে প্রকাশ করানো যাবে না। এই জায়গাটার নাম ছিল সম্ভবত দুধিয়া, আর এটা হচ্ছে দুধিয়ার সেই নদী। এখানকার ভিউ পয়েন্টটা ঠিক এতটা সুন্দর ছিল যেটা আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না, চটপট নেমে পড়লাম। সারা রাস্তা জার্নি করার পর সকাল সকাল আমার খিদে পেয়ে গেছে, তাই দুধিয়ার একটা পাশের হোটেলেই ঢুকে পড়েছিলাম। হোটেলটার নাম ছিল তিরাঙ্গি গার্ডেন। আমি ওখানে গিয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে লুচি এবং আলুর দম, যেটার প্লেট প্রাইস পড়েছিল 70 টাকা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখো তোমরা, এতটা জাস্ট সুন্দর। হয়তো তোমরা যারা যারা গিয়েছো তারা হয়তো জানো, ভিউগুলো এতটা যে সুন্দর, গাড়িতে বসে উপভোগ করার থেকে রাস্তায় নেমে উপভোগ করাটা একটা আলাদাই শান্তি। জায়গাটার নাম ছিল মিরিক টিংলিং ভিউ পয়েন্ট। তারপরেই চলে আসলাম, যেহেতু আমাদের সাথে বাচ্চা পার্টি ছিল তাই আমরা পার্কে চলে আসলাম। আর এখানে তোমরা যে ড্রেসগুলো দেখতে পেয়েছো, এখানে বাচ্চা এবং বড় এবং ছেলে সবার উদ্দেশ্যেই ড্রেসগুলোর প্রাইস পড়েছিল 50 টাকা করে। আর পার্কের ভেতরে ঢুকতে আমাদের এন্ট্রি ফি চার্জ লেগেছিল। চার্জটা ঠিক আমার সম্ভবত মনে নেই। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছিল তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু বলে যাবে। পার্কের ভেতরেও ভিউ পয়েন্টগুলো ভীষণ সুন্দর ছিল, কিন্তু কুয়াশাতে চারিদিকে ঢাকা ছিল। তারপরে আমরা আরেকটা ভিউ পয়েন্ট চলে আসি, এটা ছিল মিরিকের চা বাগান। এখানকার ভিউগুলো দেখো, চারিদিকটা কুয়াশাতে ঢাকা, যেন এখানে আসলে মনে অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়। তোমরা যারা যারা হয়তো গিয়েছো পাহাড়ে তারা জানো যে পাহাড়ে গেলে মনে এতটা শান্তি যেটা হয়তো আর কোথাও পাওয়া যায় না। এখানে এসে দেখলাম অনেকজন চা বানাচ্ছিল, তাই আমাকে 1 কাপ ধরিয়ে দিয়ে বললো টেস্ট করে দেখো। তাই আমিও 1 কাপ টেস্ট করে নিলাম আর বাড়ির জন্য 1 প্যাকেট করে নিয়েছিলাম। এখানে প্রাইস আমাকে 200 টাকা বলেছিল, যেহেতু আমি অনেকগুলো প্যাকেট নিয়েছিলাম তাই আমার প্রাইস 150 টাকা করে পড়েছিল। তারপর রাস্তায় মনটা জাস্ট এতটা ভালো হয়ে গেল। আর ভিউগুলো দেখো তোমরা, জাস্ট এখানকার ভিউগুলো দেখলে মনে একটা অদ্ভুত আলাদা শান্তি চলে আসে। তারপরেই চলে এসেছিলাম সীমানা ভিউ পয়েন্ট, এটা ঠিক নেপাল বর্ডারের কাছাকাছি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আরও অনেক অনেক ভিডিও আসছে ঘোরার। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।